পার্ক স্ট্রিট ধর্মতলা মেট্রো টানেলে এবার দেহ উদ্ধার হয়েছে। আজ সকালেই এই দেহ উদ্ধার হয়েছে, কিন্তু মৃতের পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্ভবত মৃত্যু, এমনটাই প্রাথমিক অনুমান। এ বিষয়ে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণয় তিওয়ারি। রণয়, কি খবর রয়েছে? দেখো, পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে পার্ক স্ট্রিট এবং এসপ্ল্যানেডের যে মেট্রোর সংযোগস্থল, সেখানে রাত্রিবেলা 2:15 নাগাদ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। এরপর লালবাজার কন্ট্রোল রুমে ফোন যায় মেট্রোর তরফে এবং সেখান থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশ কর্তারা জানতে পেরেছেন যে ওই ব্যক্তির হাতে তার বার্ন ইনজুরি রয়েছে এবং একই সঙ্গে কিভাবে এই ব্যক্তি এই ট্র্যাকের মধ্যে এলো সেই বিষয়ে কিন্তু তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে সিসিটিভি ফুটেজ ঘটনাস্থল, অর্থাৎ ওই মেট্রো কিভাবে ওই ব্যক্তি পৌঁছেছে বা সেখানে কিভাবে এই ব্যক্তি এইভাবে পড়েছিল সেই সিসিটিভি ফুটেজ ঘেটে দেখা হচ্ছে এবং যারা রাত্রিবেলা ডিউটিতে ছিলেন, অর্থাৎ যারা সিকিউরিটি গার্ড ছিলেন, তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তির নাম পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারী কর্তারা। একই সঙ্গে গোটা ঘটনার তদন্ত করেও দেখা হচ্ছে এবং পুলিশ সূত্রে আরো জানা যাচ্ছে যে দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। মধুবন্তী। ধন্যবাদ রণয়। কথা বললাম প্রতিনিধি রণয় তিওয়ারির সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।